ভেরি গুড দেবাশিস। 24 ঘন্টার মধ্যেই আমরা ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট পেয়ে যাব। আর তারপরেই কি ভাবছো? ভাবছি স্যার, কি এমন খারাপ কাজটাও করছে যে কাদায় আমরা পাও দিতে পারি না, সে কাদায় তো সাফ করছে। কিন্তু সবচেয়ে বড় মুশকিল কি জানেন? কি? একদিকে যখন আমার পুলিশ সত্তা ওকে গ্রেপ্তারের রাস্তা খুঁজছে, অন্যদিকে আমার মানুষ সত্তা ওর জন্য হাততালি দিতে চাইছে। হাততালি তো আমারও দিতে ইচ্ছে করছে দেবাশিস, কিন্তু আমাদেরও তো ওপর মহল আছে যাদের কাছে আমাদের জবাবদিহি করতে হয়। এনিওয়ে, সত্যিটা আমরা জানতে পারবো 24 ঘন্টার পর। যা করার আমায় 24 ঘন্টার মধ্যেই করতে হবে। नबी भाई, एक बार मुंह से बोल के तो देखो, ये तुम्हारा सुल्तान भाई तुम्हारे संगे चले जाबे। না সুলতান ভাই, আমি আপনার কাছে আর ঋণী হতে চাই না। वाह, एक बार भाई बोलছো, আবার ঋণও বলছো। वाह, কথায় আমি আপনার সাথে পারবো না সুলতান ভাই। তাই যাবার আগে আপনার আল্লাহ এবং আমার ভগবানের কাছে একটাই প্রার্থনা করে যেতে চাই, আসছে জন্মে যেন আমরা একই মায়ের পেটের ভাই হয়ে জন্মাতে পারি, আর তখন যেন আমি আপনার জন্য জীবন नहीं नहीं, मेरे भाई, मेरे भाई। সুলতান ভাই প্লিজ। যেও না প্লিজ। অর্ণব, ইউ আর আন্ডার অ্যারেস্ট। বাহ 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 বাহ, বাড়ে ক্যালকাটা পুলিশ, বাহ! এ তো পুরো স্কটল্যান্ড ইয়ার্ড। বুঝলেন কি করে বাট এখানেই আসবে? যাকে খুব ভালো কাজ হয়েছে, থ্যাংক ইউ, গুড নাইট, বাড়ি যান। মানে আমি ওকে অ্যারেস্ট করেছি। কেন? ও তো আমার সঙ্গে দেখা করতে এসছে, গেট খুঁজে পায়নি তাই পাঁচিল টপকে এসছে। আর আমার এই আষাঢ়ে গল্পটা যদি হজম না হয়, তাহলে যান আপনার সিনিয়রকে ফোন করুন, যান। ওর গায়ে হাত দেবেন না। না না, 1 মিনিট। হ্যালো স্যার, অর্ণব দে ধরা পড়েছে? ইয়েস স্যার, কিন্তু ওরা চাইছে আমি ওকে ওদের হাতে ছেড়ে চলে যাই। হ্যাঁ তাই করো। কিন্তু স্যার ওরা ওকে মেরে ফেলবে। টু অ্যাজ আই সে দেবাশিস, ওর এমনিতেই ফাঁসি হবে। তাছাড়া এটা আমার ওপরওয়ালার অর্ডার, কিচ্ছু করার নেই। বাট স্যার, স্যার হয়েছে, এবার বাপি বাড়ি যাও, আমাদের 2020 খেলতে দাও। যাও। ভালো করে চেক কর কুড়ুল কাছে কিছু এনেছে কিনা। कुछ नहीं है। ব্যাস ব্যাট উইকেট নিয়ে এসো। ক্রিজে বল পড়েছে। বাবা, আজ অনেকদিন পরে বঞ্চ ছাড়া জমিয়ে ম্যাচ খেলবো। রে, আমি কিন্তু ওপেন করছি ভাই। হ্যাঁ, গৌতম গম্ভীর। প্রথম বলেই 6। ওটরে মালিঙ্গা, নে বল নে।
এই হ্যান্ডি ক্লিয়ার, ব্যাটটাও গেছে। এই ভাই দেখ তো। রিয়েল মাদ্রিদ, রোনাল্ডো। ওট 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 ওট। এই দাঁড়া, সোজা দাঁড়া, সোজা দাঁড়া, সোজা দাঁড়া। বাবা বড় নৃশংস খেলাই ফুটবল। এই ওকে ওই পেছনের বাগানে নিয়ে যা, গোল হলে খবর দিস। চল মুন্না। मस्त साला। विकेट लिया। साली। अबे शॉट मार। এত চালাক একটা লোক এত সহজে ধরা পড়লো কিভাবে? কিছুতেই হিসাব মিলছে না। আমাকে এই ইনফরমেশনটা দিয়েছিল। স্যার খবর আছে আজকে নবী শিবশঙ্কর আর ওর ভাইকে টপকাবে ওদের বাড়িতে। কোথায় যেন শুনেছি গলাটা। খবর আছে পুলিশ সুলতানের কাছে আসে দুটো কারণে। সুলতান? তার মানে এটা অর্ণবের চাল। ও ধরা পড়েনি, ধরা দিয়েছে। গাড়ি ঘোরাও, গাড়ি ঘোরাও। अबे देखছিস কি? মার।
কিরে বিপে ছেলে, খুব তো তোর পাচ্ছিলিস, হ্যাঁ? হেভি তোর পানি তোর। এবার কি করবি, হ্যাঁ? अब तेरा खेल खत्म, खल्लास। জয় মা কালী পাঁঠা বলি। মারবি? অর্ণব, ছেড়ে দিন ওকে। আইন নিজের হাতে নেবেন না অর্ণব। কোন আইনের কথা বলছেন আপনি? যে আইন একটা সাধারণ মানুষকে ন্যায় বিচার দিতে পারে না, যে আইনকে শিবশঙ্করের মতো লোকেরা বাগান বাড়ির রক্ষিতা করে রাখে, যে আইন অর্ণবকে নবী হতে বাধ্য করে, সেই আইন। প্লিজ অর্ণব। এই প্লিজের বাচ্চা, গুলি চালা, ডায়লগ না। অর্ণব, এরপর আমি গুলি চালাতে বাধ্য হব। কে বাঁচতে চায় ডিসিপি? এ আমার শেষ শিকার। আমার অঞ্জলি আমার জন্য অপেক্ষা করছে। একটাই অনুরোধ, গুলি যদি চালান তাহলে কপালের মাঝখানে চালাবেন। ছাড়ুন ওকে অর্ণব। বাই ডিসিপি।
এই ছিল অর্ণবদী, একজন সহজ সরল মানুষ যে সৎভাবে বাঁচতে চেয়েছিল, কিন্তু আমাদের পুলিশ প্রশাসন, সমাজ তাকে সেইটুকু দিতে পারেনি। সে যখন রুখে দাঁড়ালো, সমাজের চোখে সে হয়ে গেল 1 নম্বর ফেলিন, কিন্তু আমার চোখে সে 1 নম্বর হিরো। সত্যিটা দেখাবেন আর সত্যিটাই লিখবেন। চললাম। এতক্ষণ আপনারা শুনলেন এক্স ডিসিপি। বন্ধুগণ, আমাদের মহান নেতা, জনপ্রিয় নেতা, আমাদের কাছের মানুষ, কাজের মানুষ ওম শ্রী শিবশঙ্কর পাজার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, মর্মাহত, শোকস্তব্ধ। তার আত্মার শান্তি কামনায় এবং এই জঘন্য হত্যার প্রতিবাদে আজ আমরা এই শোক মিছিলের আয়োজন করেছি। এলাকাবাসী আসুন, আপনারা দলে দলে এই মিছিলে যোগদান করুন। আমরা কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করব না। ওখানে গিয়ে দাঁড়াও। ডলি, ও পাড়ার মেয়েদের তুমি একটা কথা কানে যাচ্ছে না, ওখানে গিয়ে দাঁড়াও। সবাইকে একটা লাইনে দাঁড় করাবে। আচ্ছা, সবাই যেন এখানেই জড়ো হয়। এখনো তেমন কেউ আসেনি। বেটারা বাড়িতে বসে করছেটা কি? মনে রেখো। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি।